সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শুরুর আধা ঘন্টা আগে প্রবেশপত্র দেখে প্রবেশ করেন শিক্ষার্থীরা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন 12,51,111 শিক্ষার্থী। সকালে রাজধানীর ভাসানটেক এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, প্রশ্ন ফাঁস রোধে তৎপর রয়েছে সরকার। এবছর ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। সামনে বিশ্ববিদ্যালয়ের হাতছানি, শেষ হবার পালা উচ্চ মাধ্যমিকের গণ্ডি। সেই প্রত্যাশাকে বুকে পুষে কেন্দ্রে আসছে এইচএসসি ও সমমান পরীক্ষার্থী। করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে বেশিরভাগই মাস্ক পরে এসছেন কেন্দ্রে। ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশই ছিল কড়াকড়ি। সবাই নিয়ম মেনে কমপক্ষে 30 মিনিট আগে হলে এসেছেন। তবে বৃহস্পতিবারের যানজট ঠেলে দু একজন দেরিও করে ফেলেছেন। অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবার 11টি বোর্ড মিলে পরীক্ষার্থী সংখ্যা 12,51,000-এর কিছু বেশি। গত কয়েক বছরের মতোই ছাত্রের তুলনায় ছিল ছাত্রীর সংখ্যা বেশি। প্রথম দিনের পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। প্রশ্নটা অনেক সহজ ছিল, সে কারণে পরীক্ষা অনেক ভালো হয়েছে। এবার নতুন আমাদের এই কেন্দ্রে পড়ছে, তো মোটামুটি ভালোই পেয়েছি আমরা। প্রিপারেশন খুবই ভালো ছিল আমার। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, বাট সিকিউটা খুব ইজি ছিল। এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় শতভাগ কমন পড়েনি, কিন্তু বেশিরভাগই কমনের ভিতরে এসেছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 82,000। শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থীদের এই ঝরে পড়ার হার যাতে কমিয়ে আনা যায় সেই উদ্যোগ নেওয়া হবে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।